ওয়েলকাম গাইস, আমি জেদ আহমেদ আকাশ। আমি মি চলে আসলাম অনেকদিন পরে, মধ্যে একটা গ্যাপ পড়ছে। যাই হোক, যে ট্রেলার টিজারটা নিয়ে আসলাম সেটা হচ্ছে এসকে ফিল্মস এর ব্যানারে আসছে আমাদের মেগাস্টার শাকিব খানের ফার্স্ট গ্লিমস অফ সোলজার। মেগাস্টার শাকিব খান, এসকে ফিল্মস। আর এখানে আর ক্যাপশন এরকম কিছু দেওয়া নাই। যাই হোক, আগে আমরা টিজারটা দেখি। টিজারটা দেখার পরে, আমি এখনো পর্যন্ত দেখি নাই টিজারটা, আগে দেখি তারপরে আমরা কথা বলবো, ঠিক আছে? রাশন সিন্ডিকেট বাংলাদেশ, আচ্ছা আচ্ছা, এখানে কি লেখা আছে? এগেইনস্ট ক্রাপ্টেড সিস্টেম। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? আচ্ছা, ডাইরেক্টেড বাই শাকিব ফাহাদ। ডায়লগটা কিন্তু খুব ভাল লাগলো, এই যেটা শাকিব খানের লাস্ট ডায়লগ। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? শাকিব খানের টিজারে মানে আর কিছু লাগে না, জাস্ট একটা ডায়লগ। তোমার জন্য দেশ না দেশের জন্য তুমি? অবশ্যই দেশের জন্যই আমরা। আমার জন্য দেশ না, দেশের জন্যই আমরা। এই জাস্ট এই 33 সেকেন্ডের টিজার দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আগে একটা আমরা শুনছিলাম অনেক ব্রেকিং নিউজে যে এটা হচ্ছে একটা দেশপ্রেম নিয়ে কাহিনী সিনেমাটা। আর দেশে যত কারাপশন তো থাকবেই, প্রত্যেকটা দেশে থাকবে, এটা ঠিক আছে। তবে আমাদের বাংলাদেশের ক্রাফটেড কিছু বিষয় নিয়ে এই সিনেমাটা হতে যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে। ক্রাফটেড সিস্টেম, আমাদের আসলে সিস্টেম ঠিক করলে পরে এমনি কারাপশন উঠে যাবে, এটা আমরা সবাই বুঝি। তবে আহামরি যে ট্রেইলারের মধ্যে অনেক গল্প দেখায় দিছে বা অনেক কিছু দেখায় দিছে, এরকম কিছুই করেনি। জাস্ট একটা সিম্পল ট্রেইলার। তবে এই ট্রেইলারের মধ্যে এইটুকু একটা মেসেজ যেটা দিয়েছে, যে মেসেজটা আসলে অনেক বার্তাবহুল একটা মেসেজ। মানে একটা কথাতেই ছবিটা বোঝাই দিচ্ছে যে আমি কি নিয়ে আসতেছি আপনাদের জন্য। বোঝাই যাচ্ছে ছবিটা নিয়ে আসতেছে আমাদের বাংলাদেশের করাপশনের উপরে একটা ছবি। আর করাপশনকে ঠিক করতে গেলে পরে একটা দেশপ্রেমিক কিভাবে এই সিস্টেমটাকে ঠিক করতে পারে, সেটা নিয়েই কাহিনী মূলত, যেটা বোঝা গেল। তারপরেও কিছু কিছু শর্টস আমরা দেখেছি এর মধ্যে। তো তার মধ্যে এই যে লুকটা আমরা এখন দেখছি, এই যে এখানে লেখা আছে একটা শর্টস, যে নতুন শাকিব খান সোলজার, শাকিব খান জাস্ট ড্রপ দ্য ডেঞ্জার, দি ডেঞ্জার। যাই হোক, আমি একটু শর্টসটা প্লে করি। লুকটা কিন্তু অসম্ভব সুন্দর, কারণ এই মুসের এতদিন আমরা দেখছি যে পুরো একদম চাপ দাড়ি সহ শাকিব খানকে তাণ্ডবেও দেখেছি, আমরা বরবাদেও দেখেছি। এটা একদমই নতুন লুক। ঠিক এইরকম লুকে এর আগেও প্রায় 10, 15, 20 বছর আগে থেকেই শাকিব খান ছবি করতেছিল, 4টা মুভি করছে এই লুকে। আর এইটা দিয়ে হয়তো 5 নাম্বার এই লুকটা। তবে লুকটা অসম্ভব সুন্দর। এখানে বোঝা যাচ্ছে যে সে কি পরিমাণে একটা, তার মাইন্ডে কি ঘুরছে। লুকটা দেখে কিন্তু ওরকমই মনে হচ্ছে যে অনেক কিছু ভাবছে, যে নেক্সট কি এরকম একটা ভাইবস কিন্তু আমাদের দিচ্ছে। যাই হোক, একটু প্লে করে দেখি। তোমার জন্য প্লে করলাম। দেশ নাকি দেশের জন্য তুমি? যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে টিজারটা। যখন ট্রেইলারটা আসবে তখন বাকিটা আমরা ট্রেইলারে দেখব। আর যেহেতু আমাদের একটা গ্যাপ পড়ে গেছিল আমাদের চ্যানেলে, আমি এর আগেও বলেছিলাম যে আমরা একটু অন্য বিষয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখন আবার কন্টিনিউ হচ্ছে, ইনশাল্লাহ আবার কন্টিনিউ হবে। আর আমাদের এই চ্যানেলের পাশাপাশি আরেকটা চ্যানেলকে আমরা লিঙ্ক করে দিচ্ছি, যেটা বুম বুম এন্টারটেইনমেন্ট। আশা করি সেটাতেও আপনারা সাপোর্ট দিবেন, ওটাতেও আমরা কাজ শুরু করবো আবার নতুন করে। আর এখন থেকে কন্টিনিউ আবার আসবে, এখন আর কোনো গ্যাপ পড়বে না। যাই হোক, অনেক অসুস্থতা কাটায়ে ওঠা হলো।
আর অনেক একটা ব্যস্ত সময় কাটালাম আমরা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমি 'সোলজার' দেখে টিজারটা দেখে আমার অসম্ভব সুন্দর লাগছে। আর শাকিব খান তো মানে সবার ঊর্ধ্বে, হ্যাঁ? তো তাকে নিয়ে বলার মতো আর কিছু নাই। সে মেগা স্টার, সে গ্লোবাল স্টার, এটা আমরা সবাই জানি। যাই হোক, এই মুভিটা অনেক ব্লকবাস্টার যাবে। কারণ সবসময় মানুষের একটা কথা থাকে যে শাকিব খান ঈদ ছাড়া আসে না, ঈদ ছাড়া আসে না। তবে এবার শাকিব খানের প্ল্যান যে ঈদ ছাড়াই আসবে। আর 'সোলজারই' আসবে ঈদ ছাড়া। আর ঈদ ছাড়াও যে শাকিব খানের মুভি ব্লকবাস্টার হবে, এটা এখন থেকেই ইঙ্গিত পাওয়া যায়। কারণ অলরেডি জাস্ট একটা লুকেই যে পরিমাণে রিঅ্যাকশন, ভিউজ, শাকিব খানের ফেসবুক ভেরিফাইড পেজ থেকেও আমরা দেখেছি। জাস্ট একটা পিকচার, একটা আরেকটা লুক ভাইরাল হইছে। ওইটা আমি দেখাচ্ছি আপনাদের দাঁড়ান। যেখানে শুটিং করতে গিয়ে আসলে ওই লুকটা ধরা পড়ছিল। সোলজার সিনেমার প্রথম দিনের দৃশ্য ধারণের কাজ, আর প্রথম দিনেই চমক হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। শাকিব খানকে মানে ব্যাপক সোলজার লাগছে, সিনেমায় ব্যাপক। একেবারেই ভিন্ন লুকে হাজির হয়েছেন শাকিব খান। প্রথম দিনের শুটিংয়ে হুডি পরে নিজেকে আড়াল করেছেন তিনি। সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে একটি দুর্দান্ত শটে অংশ নিয়েছেন। তার তীক্ষ্ণ দৃষ্টির চাহনি বলে দিচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায়ে বদ্ধপরিকর শাকিব খান। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ। এরই মধ্যে তৌকির আহমেদ প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন। এছাড়াও প্রথম দিনের শুটিংয়ে আরও অংশ নিয়েছেন গুণী অভিনেতা তারিক আনাম খান। সোলজার সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি এই গল্পে আশাবাদের কথাও ব্যক্ত করেছেন নির্মাতা। বর্তমান সময়ের মানুষের চিন্তা ভাবনা আর বাস্তবতা নিয়েই সাজানো হয়েছে সোলজারের গল্প। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতেই ২ ঈদ ছাড়া মুক্তি পেতে পারে সিনেমাটি। যাই হোক, আমরা দেখে নিলাম আর পুরা গল্পটাও আপনারা বুঝতে পারলেন। কারণ আমি ২-৩টা ভিডিও থেকে আপনাদের পুরোটা ক্লিয়ার করলাম। আমার কাছে মানে আমি অনেক এক্সাইটেড সিনেমাটা নিয়ে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আর সামনে 'সোলজার' প্লাস অন্যান্য নতুন যেকোনো সিনেমা নিয়ে আমরা অবশ্যই হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।